আমরা পড়াশোনা করব, আমরা বড় বড় অফিসার হব, চাকরি করবি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হবি, হবি তো? ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। একটা প্রণাম করবো আপনাকে। আমরা পড়াশোনা করব, আমরা বড় বড় অফিসার হব, চাকরি করবি, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার হবি, হবি তো? ম্যাডাম ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। একটা প্রণাম করবো আপনাকে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর লুকিয়ে রয়েছে। সেই মানুষের মধ্যে লুকিয়ে থাকা ঈশ্বরকে আমরা খুঁজে বেড়াচ্ছি প্রত্যেকেই। আজকে তার সাক্ষাৎ প্রমাণ সমগ্র ভারতবাসী দেখতে পেল। এটাতে সামান্য কিছু আছে আমার তরফ থেকে, ওটা রাখবেন। আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা মহিলাকে আপনি দেখিয়ে দিলেন যে সকালবেলা উঠে শুধু রিল বানানো আমাদের কাজ নয়, সকালবেলা উঠে রাস্তায় নাচা আমাদের কাজ নয়। একদম ঠিক এই ভাইটি মনের কথা বলেছেন। এটাই প্রত্যেকটা ভারতবাসী মায়ের কর্তব্য যে সকালবেলা ঘুম থেকে উঠে রিল বানাবো না, সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তায় ধেই ধেই করে নেচে বেড়াবো না। একটা পরিবারের শস্যভাবে বেঁচে থাকার জন্য কিছু কর্তব্য দায়িত্বর প্রয়োজন হয়। সেই দায়িত্বকে আমরা অবহেলা করে নিজের সন্তান সন্ততিকে দিনের পর দিন আমরা অধোগতিতে নিয়ে যাচ্ছি। সেদিক কোনো বাবা মার লক্ষ্য আছে? আমাদের তো চাষবাস না করলে নির্ভর করা যায় না। হ্যাঁ, মানে এই মানুষটার জন্যই হয়তো ও এত বড় কাজটা করতে পারছে। আর এই যে বুঝি আরেকবার জড়িয়ে ধরবো, মানে আমরা ঈশ্বরের দর্শন করার জন্য আমরা বিভিন্ন জায়গায় যাই, কিন্তু আমাদের বাড়ির পাশেই আমাদের কাছাকাছি দিয়ে অনেক ঈশ্বর লুকিয়ে। এই ভিডিওটি আমি আমার নিজের জন্য করিনি। এই ভিডিওটি এজন্যই করেছি যে মা অক্লান্ত পরিশ্রম করে এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের পড়াশুনো শেখাচ্ছেন, তিনি যেন যোগ্য সম্মান পান। এই কারণেই এই ভিডিওটি করা। এই ভিডিওটি প্রত্যেক ভারতবাসীকে বলবো, আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, শেয়ার করে এটাকে ছড়িয়ে দিন, প্রত্যেকের কাছে যাক, আর প্রত্যেক ভারতবাসীর মানুষ এনার থেকে শিক্ষা পাক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরুদেব, জয় রাধারানী।